এভিডেন্স বের হচ্ছে, এখন সব কিছু ভিডিওস, স্ক্রিনশট সব কিছু এখন লিক আউট হচ্ছে। এখন আস্তে আস্তে করে সেই দোষীদেরকে ধরা হচ্ছে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদে। প্রিয় জুবিন দা আর আমাদের মাঝে নেই। তো বন্ধুরা, এই দুঃখটা যে আমরা আসামবাসী কখন ভুলবো আমরা জানি না। আসামের জন্য একটা বিরাট একটা পাহাড় পড়েছে, আমাদের জন্য, আমাদের আসামবাসীর জন্য খুব একটা দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের জুবিন দা আমাদের আসামে একজন হীরা ছিলেন, সেই হীরাটা আজকে আসাম থেকে চলে গেছে। কিন্তু বন্ধুরা, জুবিন দা এমন একজন মানুষ ছিলেন না, আসামের প্রত্যেক মানুষকে উনি খুব ভালোবাসতেন। উনি আসামের মাটিকে এতই ভালোবাসতেন যে উনি বলতেন যে আমি আসামকে ছেড়ে কোথাও আমি যেতে পারবো না, আসামের লোকরাই আমার সব সন্তান। যেহেতু জুবিন দা কোনো ছেলে মেয়ে ছিল না, তাই জুবিন দা সবসময় বলতেন যে আসামের যত ছেলে মেয়েরা আছে সবাই তো আমার সন্তান। সেটা বন্ধুরা জুবিন দা আজকে প্রমাণ করে দিয়ে গেলেন। জুবিন দা যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন, যখন উনার শরীরটা যখন গুয়াহাটিতে আসলো, আসামে যখন আসলো, তখন মানুষের কি পর্যন্ত ভিড়, মানুষের দাঁড়ানোর জায়গা নাই, এরকম ভিড়, মানুষের জনসমুদ্র। বন্ধুরা সবাই আমরা দেখতে পেরেছি যে কত জুবিন দার জন্য কত ভালোবাসা, কত প্রেম। জুবিন দা এই জীবনে টাকা পয়সা খুব একটা উনি ইনকাম করতে পারেন নাই, যেহেতু আমরা সবাই জেনেছি যে উনার সঙ্গের লোকেরাই ওনাকে খুব বেশি ইউজ করেছে। ওনার টাকার কোনো হিসাব নিকাশ নেই, ওনার নাম নিয়ে ওনার সঙ্গে লোকেরা, ওনার ম্যানেজার, ওনার সঙ্গে যারা লোক ছিল ওরা সবে মানে টাকা ইনকাম করেছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ওরা ইনকাম করেছে। কিন্তু জুবিন দা কিছু করতে পারেনি, ওনার নিজস্ব ঘরটা পর্যন্ত উনি কমপ্লিট করতে পারেনি। এখনও বন্ধুরা জুবিন দা 80 লাখ টাকা উনি ঋণে আছেন। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমরা বিশ্বাস কীভাবে করবো? জুবিন দার মতো মানুষ কি ঋণে থাকতে পারে? যে জুবিন দা 92 থেকে সুপারহিট গান দিচ্ছেন, উনি কত বড় একজন স্টার সিঙ্গার, বলিউডে উনি উনি বলিউডের একটা কত বড় একজন সিঙ্গার। আমরা সবাই জানি বলিউডের প্রত্যেক মানুষ এখন জুবিনদার এই যে মৃত্যুতে অনেক দুঃখিত। কত বড় একজন মানুষ ছিলেন, কত বড় একজন সিঙ্গার ছিলেন। সেই লোক কি ঋণে থাকবে? সেগুলো একদম বিশ্বাসযোগ্য না। কিন্তু বন্ধু, এটা একদম সত্য ঘটনা। জুবিন দা এখন 80 লাখ টাকায় ঋণে আছেন। আর জুবিন দার জীবনে অনেক স্ট্রাগল। জুবিন দা কিন্তু সবসময় লোককে শুধু দয়া করতেন, খুব বেশি দয়া করতেন। সেই জন্য আজকে বেশি দিন জুবিন দা এই দুনিয়াতে থাকতে পারলেন না। যাদেরকে উনি ওনার ঘরে রেখে পালতেন, যারা ওনার টাকা নিয়ে যারা থাকতো, যারা ওনার টাকা পয়সা নিয়ে যারা এশ করতো, ওরাই জুবিন দাকে আর ওরা কেয়ার করলো না। জুবিন দাকে সেই যত্নটা ওরা করলো না। যারা ওনাকে নিয়ে গেছিলো সিঙ্গাপুরে, যারা নিয়ে গেছিলো ওনাকে, ওরা কিন্তু যথেষ্ট কর্তব্য ছিল যে জুবিন দাকে ওরা কেয়ার করা, জুবিন দাকে ওরা যত্ন নেওয়া, কিন্তু কেউ জুবিন দাকে যত্ন করেনি। যেহেতু সবাই জানতো জুবিন দা একজন অসুস্থ মানুষ। আমরা বেশি দিন হয়নি আমরা জানতে পেরেছি যে জুবিন দা সিজার অ্যাটাক হয়েছিল। জুবিন দার 2 বার হয়েছিল সিজার অ্যাটাকে। ডক্টররা বলেছিল যে রেগুলার ওনার ঔষধ আর প্রপার রেস্ট কিন্তু খুবই দরকার, এবং ওনাকে বলেছিল যে জল এবং আগুন থেকে দূরে থাকার জন্য। এই কটা জিনিস যদি মনে রাখা যায় তাহলে জুবিন দা কিন্তু অনেক দিন বাঁচবে। কিন্তু এটা ওনার ম্যানেজার, ওনার সঙ্গে বন্ধু বান্ধব, ওনার সঙ্গে যারা সাথীরা সবাই কিন্তু জানতো, কিন্তু জেনেও ওরা কিন্তু কেউ কিছু করেনি। জেনেও ওরা কিন্তু সবাই জুবিন দাকে জলে ঠেলে দিল। জেলেও ওরা সবাই জুবিন দাকে জলে যে ড্রাইভিংয়ের জন্য ওরা ছেড়ে দিল। আর লাস্টে জুবিন দা এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়ে জুবিন দার মৃত্যু হয়েছে। বন্ধুরা, শেষ মুহূর্তে যিনি ওনার টাকা পয়সা খেয়ে, যারা ওনার টাকা পয়সা খেয়ে এশ করে, যারা ওনার খেয়ে যারা চলতো, যারা সব কিছু ওনার টাকা দিয়ে যারা চলতো, ওরাই ওনাকে লাস্টে ওরা যত্নটা করলো না। আর ওনার শেষ যেটা কাজে ওনাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, তখন ওনার সঙ্গী সাথীরা কেউ ছিল না। কারা ছিল তখন? পুরো আসামবাসী ছিল। পুরো আসামবাসীরা জুবিন দাকে শেষ শ্রদ্ধাঞ্জলি সবাই দিল। জনসমুদ্র। বন্ধুরা, প্রথম যখন জুবিন দাকে নিয়ে আসা হলো গুয়াহাটিতে, যখন এয়ারপোর্টে নিয়ে আসা, তখন থেকে বন্ধুরা সবাই কান্না চিৎকার করে, জুবিন দাকে কেউ হারানোর কেউ ইচ্ছা ছিল না। প্রথম জুবিন দাকে নিয়ে আসা হলো হুড়ুজাইয়ে, যেখানে ওনাকে সবাই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসামবাসী, পুরো আসাম থেকে কোনায় থেকে লোক এসে জুবিন দাকে শ্রদ্ধাঞ্জলি দিল। তখনও আমরা দেখতে পেয়েছি কত লোকের সমাগম, জনসমুদ্র আমরা দেখতে পেলাম। জুবিনদার সেই গানটা সবাই গান গেয়ে জুবিন দাকে বিদায় দিল। তারপর সেখান থেকে জুবিন দাকে যখন ওনার অন্তিম সংস্কারের জন্য ওনাকে সোনাপুরে নেওয়া যাওয়া হলো, সোনাপুরেও আমরা সেই দৃশ্য দেখলাম, জনসমুদ্র আমরা দেখলাম। সেখানেও অনেক লোক গিয়ে জুবিনদার শেষ যাত্রাটা সবাই দেখলো, এবং সবার মুখে জুবিনদার সেই অন্তিম গানটা সবাই গেয়ে জুবিনদাকে সবাই বিদায় দিল। এত ভালোবাসা, এত প্রেম। বন্ধুরা, আমি তো বলবো জুবিনদার মতো ধনী লোক এই পৃথিবীতে নেই। হ্যাঁ, জুবিনদা অনেক টাকা ইনকাম করতে পারে না, কিন্তু লোকের হৃদয় তিনি জিতেছেন। সবার লোকের উনি হৃদয় উনি পেয়েছেন। এত লাখ লাখ কোটি কোটি লোকের ভালোবাসা আপনি পেয়ে গেছেন। বন্ধুরা, তাই জুবিনদার মতো মানুষ এই দুনিয়াতে, এই পৃথিবীতে আরেকবার যে জন্ম নেবে, এটা আমরা ভাবতেও পারি না। জুবিনদার আজকে যে খালি হয়ে গেছে, আমাদের আসামটা পুরো একদম নিস্তব্ধ হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। আমাদের যে সম্পদ, আসল সম্পদটা নেই। কি জন্য এরকম হলো? কি জন্য আজকে আমরা জুবিনদাকে হারালাম? আমরা হারলাম এটার জন্য যে জুবিনদা ওনার বাড়িতে উনি সাপকে দুধ খাওয়াইয়ে উনি পালিয়ে রেখেছিলেন। গৃহশত্রু বিভীষণ আমরা সবাই জানি না, তো গৃহশত্রু বিভীষণকে জুবিনদা ওনার ঘরে রেখেছিলেন। জুবিনদা তো জানেন না। ওরা যে ষড়যন্ত্র করছিল জুবিনদাকে নিয়ে, এটা জুবিনদা জানতেন না, কেউ জানতেন না।
এখন সব কিছু প্রমাণ হচ্ছে, এগুলো এখন সব কিছু এভিডেন্স বের হচ্ছে, এখন সব কিছু ভিডিওস স্ক্রিনশট সব কিছু এখন লিক আউট হচ্ছে। এখন আস্তে আস্তে করে সেই দোষীদেরকে ধরা হচ্ছে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং আমরা সবাই এটা প্রার্থনা করব জুবিনদারকে আমরা যে হারালাম, এইটা দায়ী কে, যে দায়ী হবে ওর জন্য প্রপার ওকে যেন শাস্তি হয় এবং সেই শাস্তিটা যেন জনসাধারণ দেয়, এটা আমরা সবাই চাই। আমরা আসামবাসী এটাই চাই, ওদেরকে যেন শাস্তিটা যেন সবাই দেখতে লাগবে যে আমরা কি হীরাটা আমরা হারিয়েছি। তো বন্ধুরা, এটা বলতে লাগবে জুবিনদা কিন্তু খুব বেশি কেয়ারলেস ছিলেন। ওনাকে ডাক্তার বলেছিল যে ড্রিঙ্কস না করার জন্য। উনি কিন্তু একটু অল্প ড্রিঙ্কস করতেন, কেননা উনি ড্রিঙ্কস না করলে ওনার মধ্যে সেই কনফিডেন্সটা বা সেই গানের যেটা ইয়েটা আসতো না। কিন্তু ওনার যখন অসুস্থ উনি ছিলেন, তো ওনাকে কিন্তু ওনার সঙ্গে যারা ছিল ওরা কিন্তু ওনাকে কেয়ার করলো না, ওনাকে কিন্তু কেয়ারের খুব বেশি দরকার ছিল। তখন কিন্তু ওনার যে স্ত্রী গারিমা গার্গ, উনি কিন্তু ওনার সঙ্গে গেলেন না। সেটাই আমাদের অনেক দুঃখ। যদি উনি থাকতেন ওনার সাথে, তাহলে আজকে হয়তো এরকম পরিস্থিতি হতো না। কিন্তু এমনই ভাগ্য, গরিমা গার্গকে তখন পাসপোর্টটা গন্ডগোল হয়ে গেল, কি একটা কিসের জন্য উনি যেতে পারলেন না, যার জন্য আমরা সবাই আজকে জুবিনদাকে আমরা হারিয়ে ফেললাম। তো বন্ধুরা, অনেক একটা দুঃখের ব্যাপার। আমরা এই দুঃখটা আমরা কখন যে আমরা ভুলতে পারবো আমি নিজে জানি না। এই দুঃখটা আমরা চিরদিনে একটা দুঃখ হয়ে গেল। আর এখন যে দুর্গাপূজা এসে গেছে, আমরা কি দুর্গাপূজা মানাবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। দুর্গাপূজাটা বলে আমাদের মনেই হচ্ছে না। দুর্গাপূজা যখন আমরা আয়োজন দেখি, যখন প্যান্ডেল দেখি, যখন মা দুর্গার প্রতিমা দেখি, তখন দেখার ইচ্ছাই জাগে না বন্ধুরা, ইচ্ছাই জাগে না। তখন সেই জায়গাটা আমরা স্ক্রল করে চলে যাই। আমরা শুধু চাই যে কখন জুবিনদার সেই দোষীদেরকে শাস্তি হবে, কখন হবে, এটা আমরা অপেক্ষায় রয়েছি। আমরা যে যারা ভক্তরা, জুবিন ভক্ত যারা আছে, আমরা সবাই এটা চাই যে কখন সেই ন্যায়টা হবে, কখন জুবিনদার সঙ্গে জাস্টিস হবে, এটা আমরা অপেক্ষায় সবাই রয়েছি বন্ধুরা। অনেক অনেক কষ্টে দুঃখে বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠেই আমরা যখন মোবাইলটা যখন অনলাইনে আসে, তখনই আমরা শুধু জুবিনদার নিউজ, ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন শুধু ওনার চর্চা, ওনার ভিডিও, ওনার গান, ওনার সব কিছু, ওনার অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা দেখে আমরা দিন কাটাচ্ছি। আর যখন এগুলো দেখি বন্ধুরা, তখন আর চোখের জল আমরা আটকানো সম্ভব হয় না। আমরা চোখের জলে আমাদের দিন কাটছে। আমার সাথে কী ঘটনা ঘটেছিল সেটা আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো হয়তো এটা আমার ভুল ধারণা হতে পারে, কিন্তু আমার যেটা হয়েছে আমার সঙ্গে, সেটা আমি তোমাদের সাথে বলবো। যেটা সত্য ঘটনা আমার সাথে যেটা ঘটলো, সেটা আমি তোমাদের কাছে বলবো। তো আমি বন্ধুরা প্রায় আজকে 4-5 দিন আগে আমি হঠাৎ করে যেদিন জুবিনদার মৃত্যু হয়েছে, সেই নেক্সট দিন আমি ক্লাসে, যেহেতু আমার মর্নিং ক্লাস আছে, তাই আমি সকালে বের হয়েছিলাম ক্লাসে। তো আমি তখন সেই আমার কথাটা আমার মাথায় আসেনি যে জুবিনদা নেই, এখন তো গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, এটা আমার মাথায় আসেনি। কিন্তু জুবিনদা বলেছেন আমি মরার পরে কিন্তু আসাম পরে 1 সপ্তাহ বন্ধ থাকবে, সেটা সত্যি প্রমাণ হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহের মতো বন্ধ হয়েছিল, সব কিছু বন্ধ, মানুষ নিস্তব্ধ, মানুষ গাড়ি ঘোড়া সব বন্ধ, সবাই কান্নাকাটি, সবাই চারিদিকে দুঃখের একটা যেটা আবহাওয়া হয়ে গেল। তো আমি যখন বের হয়ে আমি ক্লাসটা করে যখন বাসছিলাম ঘরে, তখন গাড়ি ঘোড়া কিছুই নেই। তখন মাথা নত করে আমি সাথীটা নিয়ে আমি চলতে শুরু করলাম। বললাম কী করবো, আর গাড়ি ঘোড়া নিয়ে আমি হেঁটেই যাবো। তো জুবিনদার সেই গানটা গেয়ে আমি রওনা দিলাম। হঠাৎ করে একজন লোক আসলে এসে বললো, আচ্ছা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন না, আমার দেখে খারাপ লাগলো, একটু গরমের মধ্যে চলুন, আমি আপনাকে দিয়ে আসি। সেই ভদ্রলোকের স্কুটিতে বসে আমি ঘর পর্যন্ত এসে গেলাম এবং নামার পরে আমি ওনাকে থ্যাংক ইউ বলার জন্য জাস্ট পিছন মোড়ে ওনাকে থ্যাংক ইউ বলতেছিলাম। বন্ধুরা, দেখছি সেই লোকটা নেই, হঠাৎ করে গায়েব হয়ে গেলো। আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম, এটা কী করে সম্ভব হলো। আমার শরীরে বন্ধুরা, আমার রুম খোলা সব ঠিক আছে বন্ধুরা, আমি ভয় পেয়ে গেছি। আমি এখনও আমার সেই কথাটা মনে করলাম, ভীষণ ভয় লাগে যে আমি যখন পিছ করে দেখলাম, ওনাকে থ্যাংক ইউ বলতেছিলাম, ও মানুষটা নেই, পুরো গায়েব হয়ে গেলো বন্ধুরা। ভীষণ ভয় লেগে গেলো আমার, এটা কী হলো আমার সাথে বলে। সেটা তো কাকে বলো হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সেই কথাটা আমার ভিতরে রয়ে গেলো। আর সেই কথাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা, যে জুবিনদা এমন একজন মানুষ ছিলেন, উনি হয়তো মানুষ না, মানুষ রূপে একজন ভগবান ছিলেন বন্ধুরা। আজকে উনি সবাইকে, হিন্দু মুসলমান সবাইকে বন্ধুরা, উনি ইউনিটি একজুট করে রেখে গেছেন। আর আজকে সবাই হিন্দু মুসলিম বাঙালি মণিপুরি সবাই ওনার জন্য কাঁদছে, ওনার দুঃখে সবাই কাতরিত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক লম্বা হচ্ছে ভিডিওটা। তো আবার নেক্সট জুবিনদা যদি আপডেট পাই, আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। রাধে রাধে।